This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পেট কালচারে এবার হাতুড়ি মারল বিজেপি সরকার। চাকরি গেল চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসের। আরজিকর কাণ্ডে থ্রেড কালচারে উঠে এসেছিল অন্যতম নাম এই বিরূপাক্ষ বিশ্বাস। বর্ধমান মেডিকেল কলেজে প্যাথোলজি বিভাগের প্রাক্তন সিনিয়র রেসিডেন্ট ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। তিলোত্তমা কাণ্ডে আপনাদের মনে আছে সন্দেহজনক ভূমিকা ছিল বিরূপাক্ষর। আরজিকরের ক্রাইম সিনে দেখা গিয়েছিল তাকে। আরজিকর কাণ্ডের পর একাধিক অভিযোগ ওঠে। আরজিকরের তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই বিরূপাক্ষ বিশ্বাস থ্রেড কালচারে জড়িত থাকার অভিযোগ ওঠে বিরূপাক্ষর বিরুদ্ধে। আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়া এই মুহূর্তে রয়েছে আমার সঙ্গে। দীক্ষা, আমি তোমার কাছ থেকে প্রাথমিকভাবে জানতে চাইবো যে কি পদক্ষেপ করা হলো বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে। দেখো, 2024 সালের 9ই আগস্ট আরজিকরে পড়ুয়া চিকিৎসকের যে খুন ও হত্যাকাণ্ড, সেখানে যে স্পট, সেখানে বিরূপাক্ষ বিশ্বাসকে দেখতে পাওয়া গিয়েছিল। বর্ধমান মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের প্রাক্তন সিনিয়র রেসিডেন্ট ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস কেন সেদিন আরজিকরে ছিলেন সে ব্যাপারেও তখন সোচ্চার হয়েছিল এবং তারপরে তার বিরুদ্ধে 5ই সেপ্টেম্বর 2024 থেকে তিনি সাসপেন্ড ছিলেন বলে তাকে জানানো হয়ে গিয়েছিল। তারপর দুর্নীতি দমন শাখার তদন্ত এবং এফআইআর এবং একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটির যে রিপোর্ট তাকে অভিযোগ প্রমাণিত হয়েছে এবং তাতে জেরেই তার সিনিয়র রেসিডেন্সির মেয়াদ অবিলম্বে বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ইন্টারমিডিয়েট বন্ড অনুসারী 2 বছরের জন্য 20 লক্ষ টাকা ফেরত দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। হিসাব অনুযায়ী প্রতি বছর 10 লক্ষ টাকা করে মোট 20 লক্ষ টাকা ফেরতের নির্দেশ। 16ই নভেম্বর 2022 সালে তিনি বন্ড এসআর হিসেবে যোগ দিয়েছিলেন বলে নোটিফিকেশনে উল্লেখ। ভবিষ্যতে সরকারি চাকুরিতে নিষেধাজ্ঞার সুপারিশ জানিয়ে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে রিপোর্ট পাঠানো হয়েছে এবং আজকে এই মর্মে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে। এবং যে আমরা আরজিকর কাণ্ডে জানি যে থ্রেড কালচার ছিল শুধু নয়, উনি 2024-এর 9ই আগস্ট যখন পড়ুয়া চিকিৎসকের ধর্ষিতা এবং খুনে হওয়ার জায়গা যেখানে ক্রাইম স্পট, সেখানে বিরূপাক্ষ বিশ্বাসের উপস্থিতি নজরে এসেছিল এবং তিনি যেহেতু মেডিকেল কলেজ বর্ধমান মেডিকেল কলেজে প্যাথোলজি বিভাগের সিনিয়র রেসিডেন্ট ছিলেন, তিনি কি করে সেখান থেকে আরজিকরে এসেছিলেন সেই সমস্ত প্রশ্ন উঠেছিল। সব মিলিয়ে এসিবির নির্দেশ অনুযায়ী তাকে আজকে চাকরিতে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হলো। ধন্যবাদ দীক্ষা। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট। আরজিকরের তৎকালীন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ছিল এই বিরূপাক্ষ বিশ্বাস। থ্রেড কালচারে জড়িত থাকার অভিযোগ ওঠে বিরূপাক্ষর বিরুদ্ধে। এবার চাকরি খোয়ালেন বর্ধমান মেডিকেলের চিকিৎসক বিরূপাক্ষর অন্য সরকারি চাকরি আটকাতেও মেডিকেল কাউন্সিলকে জানাচ্ছে স্বাস্থ্য দপ্তর। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তিলোত্তমার মা। কাকিমা, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমি প্রাথমিক প্রতিক্রিয়ায় চাইবো, তার কারণ যেই থ্রেড কালচারের শিকার তিলোত্তমাকে হতে হয়েছে, যার বিচার চেয়ে আজও এই মুহূর্তে যেই স্মৃতি এখনো পর্যন্ত দগদগে ক্ষতর আকারে এ রাজ্যবাসীর, এই পৃথিবীর বহু মানুষজনের, আপনি মা তিলোত্তমার। বিরূপাক্ষর বিরুদ্ধে এই পদক্ষেপ আপনি কিভাবে দেখছেন? কতটা আশাবাদী ভবিষ্যতে আরো একটা তিলোত্তমা ঘটনা আটকানোর জন্য? কি বলবেন কাকিমা? এই বিরূপাক্ষ বিশ্বাস এর সম্বন্ধে তো প্রথমেই স্লোগান উঠেছিল যে এখানে অবিক বিরুর ঠাঁই নাই, এরকম যে প্রতিবাদ উঠেছিল। অবিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস দুজনেই সেদিন ওই ক্রাইম সিন যেটা বলছে সেমিনার হল, ওখানে ছিলেন। ওনারা কেন ছিলেন ওখানে? আরো অনেকজন ছিলেন। সবে দেখতে থাকুন আপনারা, আরো অনেক মানুষ দেখতে পাবেন যাদের নাম সামনে আসবে আস্তে আস্তে। ফাইল তো খোলা হয়েছে সবে, আরো নতুন সরকার ক্ষমতায় এসেছে। নতুন সরকার অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ক্ষমতায় এসেছে এবং রাজ্যবাসীর কাছেও তাই। আপনি এই সরকারের একজন গুরুত্বপূর্ণ সদস্য। আপনার মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর আজকে আপনি বললেন খাতা খোলার কথা। কি মনে হয় যে এবার বিচার মিলবে? এই ধরনের ঘটনা যাতে আর কোনোদিন না ঘটে সেই পদক্ষেপ করা যাবে। আশা, দৃঢ় প্রতিজ্ঞ আমি যে আমার মেয়ের যারা স্বপ্ন পূরণ করতে দেয়নি তাদের আমি ভালো থাকতে দেব না, সেটা যে কোনো প্রকারেই হোক। তো সেই জায়গাটা থেকে একটু হলেও আমি ধাপে ধাপে এগোচ্ছি। একজন করে সাসপেন্ড হচ্ছে। আরো অনেক মাথা জড়িয়ে আছে যারা এখনো তদন্তের আওতায় আসেনি, তারাও আসবে।
এবং সমস্ত অপরাধীরা সাজা পাবে, এই জন্যই আমার লড়াই। এই যে কলেজে কলেজে থ্রেট কালচার, যেভাবে ওনারা দিনের পর দিন থ্রেট কালচার চালিয়েছে বলে অভিযোগ, এই ঘটনাটা, এই যে বিরূপাক্ষ বিশ্বাস তার চাকরি গেল, এর আগে অভিজ্ঞদের বিরুদ্ধে করা ব্যবস্থা, আপনার কি মনে হয় নতুন সরকার ক্ষমতা আসার পর এই রাজ্যের বুকে স্বাস্থ্যে যে ভাঙন ধরেছিল, যে থ্রেট কালচার, সেই বিষয়টা থেকে এবার অব্যাহতি মেলার পদক্ষেপ শুরু হলো? মনে হচ্ছে একটু একটু করে আমরা মানে ভালো দিকে প্রবেশ করছি। স্বাস্থ্য দপ্তরের এই যে থ্রেট কালচার, এটা আমাদের স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী প্রাক্তন, যিনি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী, তিনি এই থ্রেট কালচার গুলোকে সাহায্য করেছেন, নাহলে একদিনে তো সন্দীপ ঘোষ হয়ে যায়নি। 2021 সালে যদি সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে মামলা উঠেছিল, তখন যদি ধরা হতো ওনাকে, তাহলে আজকে আমার মেয়েটা আমার কাছে থাকতো হয়তো। আর উনি একা সন্দীপ ঘোষ যে কত সন্দীপ ঘোষ বানিয়ে গেছে, আপনারা এক এক করে দেখতে থাকবেন শুধু। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। এবং আমরা জানি যে বিচার চায় তিলোত্তমার জন্য যে বিচারের দাবিতে এ শহর, এ রাজ্যের মানুষজন রাস্তায় নেমেছিলেন, উই ওয়ান্ট জাস্টিস বলে। এই ঘটনাগুলো, এই পদক্ষেপগুলো হয়তো সেদিকে এগোনোর একটা স্টেপ, যেটাকে আমরা পদক্ষেপ বলি। আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক এই মুহূর্তে নিউজ রুম থেকে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। তন্ময়, আমি এই বিষয়ে জানতে চাইবো যে আমরা তিলোত্তমার মার সঙ্গে কথা বলছিলাম, যে তিনি তো যা হারানো হারিয়েছেন, যাতে এই ঘটনা না ঘটে তার জন্য তিনি সরাসরি সিস্টেমের একটা অংশ এই মুহূর্তে তিনি নিজে সিস্টেমে থেকে বিচার চাইছেন। এই মুহূর্তে বোঝাই যাচ্ছে কোন জায়গায়, কোনখান থেকে কতটা কষ্টের সঙ্গে তাকে এটা করতে হচ্ছে। আমি জানতে চাইবো যে থ্রেট কালচার বন্ধের জন্য এই সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর অন্যতম প্রাথমিক পদক্ষেপ কি এটা হলো, কি মনে হয়? দেখো, পরপর পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার, বর্তমান রাজ্য সরকার। আগের রাজ্য সরকারের যারা রত্ন ছিল, মণিমাণিক্য ছিল, অর্থাৎ এই অভিক দে, বিরূপাক্ষ, যাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ এবং যাদের আরজিকর মেডিকেল কলেজে থাকারই কথা ছিল না, অথচ ঘটনাস্থলে ক্রাইম সিনে তাদেরকে দেখতে পাওয়া গেল। প্রথমে অস্বীকার, প্রথমে পুলিশের পক্ষ থেকে, মানে তৎকালীন সরকারের, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের, তৃণমূল সরকারের পুলিশের পক্ষ থেকে ইন্দিরা মুখার্জিদের মতো অফিসাররা বললেন এরা সব হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। TV9 বাংলা সেদিনকে আসল তথ্য ফাঁস করে দিয়েছিল। এখন দেখা যাচ্ছে এই বিরূপাক্ষ, অভিক, এদের বিরুদ্ধে পরপর ব্যবস্থা গ্রহণ করছে সরকার। বিরূপাক্ষ বর্ধমান মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্ট, তাকে সেই সিনিয়র রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হলো। অর্থাৎ সরকারি অঙ্গনে তার যে চাকরির মতো বিষয়টা ছিল, স্টাইপেন্ড সহ, সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো। যে নোটিফিকেশন হয়েছে সেখানে বলা হয়েছে শুধু বরখাস্ত করায় না, তাকে চাকরি থেকে তাড়িয়ে দেয় না, তাকে যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে সে 2 বছরের বন্ডের টাকা ফেরত দেবে, 20 লক্ষ টাকা। 3 বছর বন্ডে থাকতে হয় তাদেরকে, যে ওই একেবারে সে টাকা ফেরতের কথা বলা। তন্ময়, এক্ষেত্রে একটা বিষয় বলো। মেডিকেল কাউন্সিল, হ্যাঁ, রাজ্য মেডিকেল কাউন্সিল যারা ডাক্তারবাবুদের রেজিস্ট্রেশন নাম্বার দেন, সেখানে রেজিস্টার্ড হতে হয়, না থাকলে কোনো ডাক্তারি করা যাবে না, তাদেরকে কিন্তু সরকারের তরফ থেকে স্বাস্থ্য ভবন চিঠি দিয়ে জানিয়েছে এর বিরুদ্ধে প্রচুর ক্রাইমের অভিযোগ রয়েছে, এফআইআর রয়েছে, অভিযুক্ত হিসেবে তার বিচার চলছে। সুতরাং তিনি যেন কোনো জায়গাতেই কোনো সুযোগ সুবিধা না পান, মানে ঘুরিয়ে রেজিস্ট্রেশন বাতিলের পরামর্শ কিন্তু স্বাস্থ্য ভবন মেডিকেল কাউন্সিলকে দিল। সব মিলিয়ে এই মুহূর্তে ডাক্তার বিরূপাক্ষ ডাক্তার থাকবেন কিনা দুদিন পরে সেটা মেডিকেল কাউন্সিলের হাতে চলে গেল। আর অন্যদিকে তো বিচার ব্যবস্থার মধ্যে সরকার বলা চলে, ওই আমরা যেটা লিখছি এখানে টিভি স্ক্রিনে, যে একেবারে হাতুড়ি দিয়ে আঘাত দিয়ে দিল আরজি করে থ্রেট কালচারে। তন্ময়, যে হাতুড়ি দিয়ে আঘাত, এই আঘাতটা এমন একটা জায়গায়, কিছুক্ষণ আগে তিলোত্তমার মা তিনি বলছিলেন যে একে একে দেখুন কত নাম বেরিয়ে আসে, তার কারণ তিনি তো তার সন্তান হারিয়েছেন এবং তিনি তারপর সিস্টেমের একটা অংশ হয়েছেন এবং তিনিও অন্যভাবে ওটা বিষয়টা বিহিত চাইছেন। এই যে একে একে অনেকগুলো মাথা, এই যে হাতুড়িতে তুমি বলছো না যে হাতুড়ির একটা আঘাত আসলো, এটা কাইন্ড অফ মৌমাছির চাকে আঘাতের মতন, তাহলে পিলপিল করে বেরিয়ে আসবে। তাহলে সেক্ষেত্রে সেই বিষয়টা আটকানোর জন্য যা যা পদক্ষেপ দরকার, তাহলে সিরিয়ালি এখন হয়তো সেগুলো চলবে। কি মনে হচ্ছে এরপর কি কি পদক্ষেপ হতে পারে? দেখো, পরপর যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে বলেছিলেন, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট আরজিকর মামলার যে পার্ট দেখছে সেটা সেই কোর্টের আদালতের বিচারাধীনে রয়েছে, সেখানে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। সরকার যেটা করছে ইন্টারনাল, অর্থাৎ অভ্যন্তরে সরকারি চিকিৎসক, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যারা জড়িত,
তারা যে ধরনের সাবোতাজ করেছেন, তারা কোনো চক্রান্তে জড়িত ছিলেন কিনা, তারাই মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িত কিনা, ইন্টারনাল বিভাগীয়ভাবে এবং একদম প্রাতিষ্ঠানিকভাবে সেই তদন্ত রাজ্য সরকার শুরু করেছে। এবং সেখানে তুমি পরপর দেখতে পাচ্ছ একটার পর একটা পদক্ষেপ। এবং শুধু অভিক দিয়ে বা বিরূপাক্ষ দিয়েই সরকার থামবে না। পরপর যে নামগুলো উঠে এসেছিল, যাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল, যাদের নানান ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল, সেটা পোস্টমর্টমে যুক্ত চিকিৎসক থেকে শুরু করে সেখানে চাপা দেওয়ার জন্য যারা যারা এই তিলোত্তমা মাকে ফোন করে ভুল তথ্য দিয়েছিলেন, যে পুলিশ অফিসাররা, একদম সিপিও তিনিও সাসপেন্ড হয়ে আছেন, তৎকালীন কলকাতা পুলিশের যিনি পুলিশ কমিশনার ছিলেন, এবং ইন্দিরা মুখার্জিদের মতো অফিসার, সমস্ত একটু থামাচ্ছি এই মুহূর্তে। আমি দর্শকদের শোনাবো যাকে নিয়ে কথা হচ্ছে, বিরূপাক্ষ বিশ্বাস, তার একটা প্রতিক্রিয়া। আচ্ছা, প্রথমে চাকরি আমি কখনোই করছিলাম না, এটা হচ্ছে প্রথম কথা। না, আজকের ব্যাপারটা সরিয়ে রাখলাম, ওটাতে একদমই কোনো ইনভলভমেন্ট আমার নেই। এক, 2 নম্বর হচ্ছে চাকরি আমি করছিলাম না, আমি হচ্ছে এমডির পরে সবার জন্য একই নিয়ম যে 3টে বছর সরকারকে তাদের দিতে হবে। এক, সরকারকে 3 বছর দেবে, মানে সার্ভিস দেবে, যে সরকারি থাকুক না কেন, বা তাদেরকে 30 লক্ষ টাকা দিতে হবে। এবার আমি 1 বছর 9 মাস অলরেডি আমি এসআরসি করেছি বর্ধমান মেডিকেল কলেজে। এবার সরকার যখন একটা সিদ্ধান্ত নিয়েছেন, এই বর্তমান সরকার, সেটা আমি মনে করি সবারই মানা উচিত। আর আমি এর প্রাক্তন সরকারকে অনেকটি করেছি, ডাব্লিউবিএমসি সিদ্ধান্ত নেবে, সব যা যা অভিযোগ পাবলিক নোটিফিকেশন ইস্যু করে আমার নামে সব অভিযোগ নেওয়া হচ্ছিল। শুনলেন বিরূপাক্ষ বিশ্বাস, তিনি কি বলছেন। তবে তার এই রিয়াকশন আমরা পেয়েছি যখন, ততক্ষণে তার চাকরি চলে গিয়েছে। বিরূপাক্ষ বিশ্বাসের চাকরি গেল। বর্ধমান মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের প্রাক্তন সিনিয়র রেসিডেন্ট বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। কালবৈশাখী রাজ্যে প্রাণ কাটল 7 জনের। প্রিন্সেপঘাটে গাছ পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রিন্সেপঘাটে চক্র রেলের ওভারহেডে গাছ পড়ে আগুন লেগে যায়। কলকাতা এবং সল্টলেকের বিভিন্ন রাস্তায় গাছ ভেঙে পড়ে। আলিপুরে গাছ পড়ে একজনের মৃত্যু হয়েছে। মেদিনীপুরে বাজ পড়ে 2 জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আলিপুরে মৃত ব্যক্তির বাড়িতে যান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। দুঃখের আর কি, খুবই কষ্টের। আর এখানে আজকে যেভাবে ঝড়টা এসেছিল, বাড়িটা ভেঙে পড়েছে, দেওয়াল ভেঙে পড়ে ওনার স্বামীর মৃত্যু হয়েছে। এখানে কিছু বলার নেই, এটা মানে কি বলবো, মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবো যাতে একটা ব্যবস্থা করা যায় পরিবারটাতে। পরিবারে তো কেউ নেই, শুধু একাই আর্নিং মেম্বার ছিল। এবার পুলিশের জালে বনগাঁ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ ঘোষ জাল সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে পঞ্চায়েত প্রধান বানানোর অভিযোগ তার বিরুদ্ধে। প্রসেনজিৎ ঘোষকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ। আর এই সার্টিফিকেট নিয়ে আগেই মতুয়া সংঘের তরফে অভিযোগ জানানো হয়েছিল। প্রধান পদ থেকে ইস্তফা দিতে হয় পূর্ত কর্মাধ্যক্ষের স্ত্রীকে। প্রসেনজিৎ ঘোষের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।